লার্নিং অ্যান্ড সাপোর্ট সার্ভিসে আপনাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আজকে আলোচনা করব মনডেতে অর্থাৎ 15ই জুন নিফটি ফিফটি কোন দিকে যেতে পারে, অর্থাৎ কোন ডাইরেকশনে যেতে পারে, আপ হবে না ডাউন হবে সেই নিয়ে আলোচনা করব। স্ট্রং রেজিস্ট্যান্স যে জোন সেটা নিয়ে আলোচনা করব, স্ট্রং সাপোর্ট জোন সেটা নিয়ে আলোচনা করব। কারণ এই সমস্ত বিষয়গুলো যদি আপনি ভালো করে জানেন তাহলে আপনি অপশন ট্রেডিং, ইন্টারডে এগুলো ভালো করে করতে পারবেন। এছাড়া সুইং ট্রেডিংও ভালো করে করতে পারবেন। তাহলে অবশ্যই আপনি এই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানান। এছাড়া আপনি যদি আরও কিছু জানতে চান, সুইং ট্রেডিংয়ের শেয়ারের লিস্ট পেতে চান, এছাড়া অপশন ট্রেডিং, ইন্টারডে এগুলো শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যান। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন একদিনের টাইম ফ্রেমে নিফটি ফিফটি চার্ট লাগানো হয়েছে এবং এখানে আজকে আলোচনা করব যে মনডেতে নিফটি গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়, নাকি একদমই ফ্ল্যাট ওপেন হবে, অর্থাৎ গ্যাপ আপও হবে না গ্যাপ ডাউনও হবে না, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে শুক্রবার ফ্রাইডেতে মার্কেট কিন্তু ভালো একটা জাম্প নিয়েছে, সেটা ডেটটার পরে যখন ইরান এবং ইউএসের মধ্যে একটা কনফার্মেশন আসে ইরানের তরফ থেকে যে না কথাবার্তা খুব ভালো চলছে, তখনই কিন্তু জাম্প আসে এবং সেই ক্ষেত্রে 11,000 কোটি টাকার বাইংও কিন্তু হয় এফআই এবং ডিআইয়ের তরফ থেকে, অর্থাৎ দুই দিক থেকে কিন্তু বাইংও হয় এবং সেখানে জাম্প দেখা যায় কত পয়েন্টে, 461 পয়েন্টে একটা জাম্প দেখা যায়। এই 461 পয়েন্টের জাম্প দেখার জন্য 23,622-এ গিয়ে ক্লোজিংটা হয়। বর্তমানে আপনি গিভ নিফটি দেখতে পারেন যে গিভ নিফটি হালকা একটু ডাউন আছে, কিন্তু ওটা কোনো সমস্যা না। আপনাদের সোমবারে কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে যে নিফটি 23,700টাকে টাচ করে 23,800 এবং 23,900 পর্যন্ত যেতে পারে, সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ হচ্ছে এই সপ্তাহটা খুবই ইম্পর্টেন্ট সপ্তাহ, আর যেহেতু চারিদিকের যে পরিস্থিতি সেটা কিন্তু নিউট্রাল হচ্ছে ধীরে ধীরে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে যদি নিফটি ফ্ল্যাট ওপেন হয়, অর্থাৎ একটু গ্যাপ ওপেন হয়ে একটা আপ ডাউন করে, কিংবা একটু গ্যাপ ডাউন হয়ে আপ ডাউন করে, তাহলে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। কারণ যে কোনো একদিকে বড় মোমেন্টাম আসতে পারে, কিন্তু ডাউন দিকে মোমেন্টাম আসাটার সম্ভাবনা কম। কিন্তু এই যে এই সপ্তাহে কিন্তু ইউএস ফেড মিটিং রয়েছে, এছাড়া ভারতের সিপিআই ডাটা ইনফ্লেশনের বিষয়টাও আছে, তাই আপনাকে সেই অনুযায়ী পজিশনটা নিতে হবে। আর 23,500টা হচ্ছে স্ট্রং সাপোর্ট জোন, 23,500 থেকে 23,400 হচ্ছে স্ট্রং সাপোর্ট জোন। এই সাপোর্টটা ব্রেক করলে কিন্তু নিচের দিকে আবার 23,200, 23,300 পর্যন্ত দেখতে পারি। কিন্তু যতক্ষণ না 23,400 ব্রেক করছে, 500 ব্রেক করছে, ততক্ষণ আপনার চিন্তার কোনো কারণ নেই, ততক্ষণ চার্ট কিন্তু বুলিশ রয়েছে। কারণ 23,400, 23,500 হচ্ছে এখানে 90 লক্ষ পুট ওআই অর্থাৎ ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে আছে। তো এই বিষয়গুলো আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আরও ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া আপনারা চাইলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন। ব্যাচে যুক্ত হওয়ার জন্য আপনারা এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিন, এছাড়া যোগাযোগ করতে পারেন। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তাহলে সোমবারে নিফটি কী হতে পারে। সোমবারে নিফটির সম্ভাবনা গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং 23,700, 23,750 হচ্ছে স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন, অর্থাৎ এখানে একটা বাধা আসতে পারে। এই বাধাটা যদি অতিক্রম করে নেয়, এই বাধাটা যদি নিফটি অতিক্রম করে নেয়, তাহলে কিন্তু 24,000 লেভেলটা কিন্তু সাইকোলজিক্যাল লেভেল আমরা দেখতে পাবো। অর্থাৎ 23,000 এখানে 700টা রয়েছে, এটা যদি ব্রেক করে দেয় তাহলে আমরা 24,000 কিন্তু ইজিলি দেখতে পাবো। 24,000 পরে 24,200, 24,300 এরকম কিন্তু চলতে পারে। কিন্তু 24,000 যাবে, 24,000 টাচ করে কিন্তু আবারও হালকা নিচে নামতে পারে, তারপর কিন্তু আবারও উপর দিকে যাবে, অর্থাৎ সম্ভাবনা প্রবল রয়েছে। তাই আপনি সেরকমভাবে পজিশন নেন যাতে অ্যাভারেজ করতে পারেন, কারণ সিপিআই ডাটা আসতে চলেছে, ইনফ্লেশন ডাটা। হ্যাঁ, এছাড়া ইউএস ইরান যে ডিলটা, সেই ডিলটার সম্বন্ধে আরও ফাইনাল বিষয় আসতে চলেছে। যদি ভালো হয় তাহলে কিন্তু 24,000 খুব দ্রুত ব্রেক করে 24,500 পর্যন্ত কিন্তু যেতে পারে, সম্ভাবনা প্রবল রয়েছে। তাহলে আজকের এই বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা অপশন ট্রেডিং করেন, ইন্টারডে করেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যদি লস করে থাকেন তাহলে সেটা কীভাবে রিকভার করবেন, হ্যাঁ, সেটা কীভাবে রিকভারি প্রসেসে এগিয়ে যাবেন সেই নিয়ে যদি জানতে চান, অথবা আপনার যদি লস হয়ে থাকে কীভাবে রিকভার করবেন সেটা যদি করতে চান, তাহলে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি, শেয়ার মার্কেট সম্বন্ধে যাবতীয় বিষয়বস্তুগুলো জানার জন্য ইন্টারডে, অপশন ট্রেডিং, সুইং ট্রেডিং এই সমস্ত বিষয়গুলো যদি আপনি জানতে চান, এছাড়া ইনভেস্টিং, তাহলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। ভর্তি ফি মিনিমাম রাখা হয়েছে, মিনিমাম 2,000, ম্যাক্সিমাম রয়েছে, কিন্তু আপনাদের জন্য এখন ছাড় রয়েছে। জুন মাসে আপনারা যদি ভর্তি হন তাহলে 2,000-এর মধ্যে আপনি ভর্তি হতে পারবেন এবং সেখানে আপনি ইন্টারডে এবং অপশন ট্রেডিং শিখতে পারবেন।
কোর্সের যে ডিউরেশন সেটা 2 মাস থাকবে। এছাড়া আপনাকে লাইভ ক্লাস করানো হবে, যে আপনাকে দেখানো হবে কীভাবে আপনি ট্রেড করবেন না করবেন। এছাড়া আপনার ট্রেডে প্রফিট হলে সেই প্রফিটটাকে আপনি কীভাবে ম্যানেজ করবেন, কারণ প্রফিট হওয়ার পরে প্রফিটটাকে ম্যানেজ করা, রিস্ক ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। কারণ অনেকে কী হয়, প্রফিট তো করে নেয় কিন্তু তারপরে সে আবারও রিভেঞ্জ ট্রেড করে দিয়ে কী হয় যে প্রফিটটা থাকে সেটা কিন্তু লসে কনভার্ট হয়ে যায়। তাই আপনি যে প্রফিটটা করছেন সেটা কীভাবে সেভ করবেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট, সেই বিষয়টাও কিন্তু শেখানো হবে। আপনারা অবশ্যই নিফটি ফিফটির যে গিফট নিফটি রয়েছে সেটার দিকে খেয়াল রাখুন। হ্যাঁ, মন্ডেতে গিফট নিফটি দেখলেই বুঝতে পারবেন। 9টার দিকে যদি দেখেন যে না 23,750 লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে, তাহলে আপনারা কিন্তু বাইয়ের দিকে পজিশন নিতে পারেন। এখানে কিন্তু বাই সেলে কোনো রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, কিন্তু তাও বলে রাখছি। আর যদি দেখেন যে 23,600 কিংবা 700-র মধ্যে গিয়ে আবারও কিন্তু ব্যাক করছে, অর্থাৎ ওই বাধা পেয়ে আবার ফিরে আসছে, তাহলে কিন্তু হতে পারে যে সেদিনকার দুপুরবেলাটা আপনার একটা রেঞ্জের মধ্যে আপ ডাউন করতে পারে এবং দুটোর পরে মার্কেট কিন্তু 23,800-900 পর্যন্ত কিন্তু যেতে পারে। এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।